বিসমিল্লাহিররহমানিররহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হ্যালো ভিউয়ার, সবাই কেমন আছেন? ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও। তো এই মটোটা আমি সুবানার বার্থডে উপলক্ষে গিফট করেছি। সুবানা, লাইক করছো মটোটা? এই সুবানা মাম্মা, তো সে এখনো বুঝতেছে না এটা কি, তো হয়তো বা ওপেন করলে বুঝবে। মাশাআল্লাহ, আমার মা দেখতে দেখতে 2 বছর হয়ে গেল। আর এই তো সুবানাকে এই মটোটা দিয়েছি, আর আইমানকে দিয়েছি এটাকে কি বলে আইমান? নার্ফ গান। নার্ফ গান। ও, তুমি এই গানটা নিয়ে পছন্দ করো? হ্যাঁ, এটা একটু ভালো। তাই? এটাই ভালো। হ্যাঁ, কিন্তু বার্থডে তো হইলো সুবানার, তুমি তো ফ্রি পাইতেছো, তুমি আর প্রিয়ন্তী। কারণ শুভ আমার সিবলিং না। তাই? শুভ বার্থডে মানে আমার বার্থডে, আমার বার্থডে মানে শুভ বার্থডে, প্রিয়ন্তীর বার্থডে মানে আমাদের বার্থডে। তাই? তাহলে তো তোমাদের খালি লাভ আর আমাদের খালি লস না? কারণ একজনের বার্থডে হলে সবার জন্য গিফট কিনতে হবে, সবকিছু করতে হবে। তোমার কেমন লস? তুমি লাভ পাও না? হ্যাঁ, তোমাদেরই তো ঈদ, একজনের বার্থডে হবে আর সবাইকে গিফট দিতে হবে। হ্যাঁ, সবাইকে। তাই? হ্যাঁ। সুবানা, তুমি হ্যাপি? হ্যাঁ, আলহামদুলিল্লাহ, সুবানাও হ্যাপি। তাকাও মামা, একটা ফটো নেই। তো হ্যাপি আইমান, তুমি তোমার গিফট পেয়ে? আমি অনেক হ্যাপি। অনেক হ্যাপি। তোমারটা পরে করবো মাম্মা, তোমারটা আনবক্সিং পরে করব। এখন ভাইয়ারটা করুক, ওকে? তারপর তোমারটা করব। ওয়াও, এত বড় নাফ গান দেখেই তো ভয় লাগে। তুমি শুধু নাফ গান এগুলিই কিনো, তোমার এগুলি পছন্দ। হ্যাঁ, কি হয়েছে পায়ে? আচ্ছা, এটার ভিতরে ব্লুটাও আছে। কয়টা বুলেট? 10 বুলেট এক্সট্রা দিয়েছে না? আই লাভ ইউ। সুবনা হ্যাপি? ও মা, কোথায় মারছো? ওরে কি ফাস্ট যা, অনেক ফাস্ট। ভালোই ফাস্ট মারি, আরো ব্যথা। সো হ্যাপি? সুবনা হ্যাপি? হ্যাঁ, সুবনা হ্যাপি। সুবনা এখনো বুঝতেছে না, ওর মটোটা ওপেন করার, আনবক্সিং করার পরেও বুঝবে এটা কি আসলে। তো যাই হোক, এখন সুবনারটা করবো না, সুবনারটা একটু পরে করব। তো যাও, ফ্রেন্ডদের সাথে খেলা করো। তোমার জন্য গিফট আনা হয়েছে প্রিয়ন্তী, তুমি মন খারাপ করো না মা, ঠিক আছে? তোমারও গিফট আছে, তোমার সুবনা আপুর বার্থডে, আর সবাই গিফট পাচ্ছ। আর তোমার ভাইয়া তো বললো যে একজনের বার্থডে হলে সবারই বার্থডে। মাশাআল্লাহ। হ্যাঁ, তোমার জন্য গিফট এনেছি, তোমারও গিফট আছে। প্রিয়ন্তী, মাশাআল্লাহ। এই তো আইমান ওর ফ্রেন্ডদের সাথে নাচ গান নিয়ে খেলতে গিয়েছে। হাই। বলছে মাম্মি আমি আমার ফ্রেন্ডদের সাথে খেলবো, তো আমি বললাম আচ্ছা যাও, যে খেলা করো। আর সুবানও বের হয়ে গেছে ভাইয়ার সাথে।
মাশাআল্লাহ। তোর ফ্রেন্ডরা এসেছে, ওর গান নিয়ে খেলা করবে। তো আইমান এখন ওর দুই ফ্রেন্ডের জন্য গান নিয়ে গেল, তোরা খেলবে। তাই তোর ফ্রেন্ডদের সাথে খেলা করছে গান দিয়ে। তোর ফ্রেন্ডের জন্য গান আনতে গেছে, তাই তোর ফ্রেন্ডের জন্য গান নিয়ে এসেছে। এতক্ষণ দুইজন ছিল, তো এখন আরেকজন এসেছে, তো এখন ওরা গান দিয়ে খেলা করবে সবাই মিলে। যেহেতু সুবানও একটা গান নিয়ে নিয়েছে খেলা করার জন্য, তো এই তো ওরা খেলছে। তো আলহামদুলিল্লাহ। মাম্মা, হোয়াট হ্যাপেন মাম্মা? ঠিক আছো তুমি? কি সমস্যা? প্লে করো, ভাইয়াদের সাথে প্লে করো। এই তো আলহামদুলিল্লাহ ওরা খেলা করছে। তো আইমান সব সময় গানই কিনে, নাফ গান এটা সেটা, ঘুরে ফিরে ওর গানই পছন্দ হয়। তো এই গান দিয়ে, নাফ গান দিয়ে পুরো মানে ভরে ফেলছে। তারপর আজকেও ও নাফ গানই নিয়েছে। আমি জিজ্ঞেস করছি তুমি কি নিবা, তো নাফ গানই নিয়েছে। এই যে খেলছে, যতগুলো গান সবগুলো গানই কিন্তু আইমানের। তো ওর ফ্রেন্ডদেরকে সবাইকে দিয়েছে, তো এখনও খেলছে নাফ গান দিয়ে। এই যে আর আমার মামুনি বার্থডে গার্ল। আমরা এখন রেস্টুরেন্টে যাব, সুবানার বার্থডে সেলিব্রেট করব। তো আপনারা তো জানেন, যারা আগের ভিডিওটা দেখেছেন, তো সুবানার বার্থডে দিন স্কুল ওপেন ছিল। তো আইমানকে রেখে তার কোথাও যাওয়া যাবে না, তো এই জন্য আমরা কোথাও যাওয়ার প্ল্যান করিনি। ওই দিন বাসায় ছিলাম সারাদিন। তো আজ ভাবলাম আজকে সানডে, আইমানেরও স্কুল অফ আছে, তো আমরা এই তো রেস্টুরেন্টে খেতে যাচ্ছি। আর এই তো প্রিয়ন্তী ঘুমাচ্ছে, আমরা অলরেডি গাড়িতে বসে গিয়েছি, রওনা দিয়ে দিয়েছি। তো এই তো সুবানা, আমি, প্রিয়ন্তী, আমরা তিনজনই পার্পল ড্রেস পরেছি সুবানার বার্থডে উপলক্ষে। আর এটা তো সুবানার বার্থডে ড্রেস। তো যাই হোক, আলহামদুলিল্লাহ আমরা তিনও মা মেয়ে সেম কালার ড্রেস পরেছি আর কি। আমিও একটা পার্পল কালার শাড়ি পরেছি। তো যাই হোক, এই তো আমরা রওনা দিয়ে দিয়েছি। যেহেতু লন্ডনে আমাদের বাসা থেকে প্রায় যেতে কতক্ষণ, আই থিঙ্ক 1.5 থেকে 1-1.5 ঘন্টাই মনে হয় লাগবে। তো যাই হোক, যা লাগবে। তো রওনা দিয়েছি। আর যখনই আমরা অর্ধেক চলে এসেছি, তখনই মানে এরকম প্রচণ্ড বৃষ্টি পড়া শুরু হয়েছে। গাড়ির গ্লাসের দিকে তাকালে বুঝতেই পারছেন। আর যেহেতু আজকে সানডে, বুঝলাম না, মানে রোডে প্রচণ্ড ট্রাফিক ছিল। মানে আমার কাছে মনে হচ্ছিল যে 1 ঘন্টার জায়গায় প্রায় 1.5 ঘন্টা আমাদের লেগে যাবে এরকম। তো যাই হোক, প্রচণ্ড ট্রাফিক ছিল রোডে। আমাদের যেতে যেতে ভালোই সময় লেগেছিল। যে দেখুন, গাড়িগুলো দেখলে আসলে বোঝা যায় দুনো দিক থেকে। তো প্রচণ্ড ট্রাফিক ছিল। তো যাই হোক, রেস্টুরেন্টে খেতে যাচ্ছি, বাংলাদেশি রেস্টুরেন্ট আর কি। আর যাই হোক, তো আমরা রেস্টুরেন্টে চলে এসেছি। এই তো প্রিয়ন্তীও পুরো রাস্তায় ঘুমিয়েছিল, তো আলহামদুলিল্লাহ এখন সে ঘুম থেকে উঠে গিয়েছে। আর প্রিয়ন্তী যেহেতু ছোট, আমি আসলে ওইভাবে রান্না বান্না কোনো কিছু এখন আর আমার করতে ভালো লাগে না। ওর মাত্র 2 মাস বয়স আর কি। এই যে আবার ঘুমিয়ে যাচ্ছে।
তো এই জন্য ভাবলাম আমরা রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করি। তো আমরা গ্র্যান্ড রেসোতে খেতে এসেছি। এটা একটা বাংলাদেশি রেস্টুরেন্ট, এটা হলো হোয়াইট চ্যাপলে। আর যেহেতু আমি ভর্তা ভাত পছন্দ করি, সেহেতু আমার ভর্তা ভাত মানেই আমার বাঙালি রেস্টুরেন্ট। আসলে ইন্ডিয়ান রেস্টুরেন্টগুলোতে ভর্তাটা পাওয়া যায় না, আমাদের যে বাংলাদেশি টেস্ট যে ভর্তাগুলো, ওগুলো ইন্ডিয়ান রেস্টুরেন্টে পাওয়া যায় না। তো এই জন্যই আর কি আমি বেশিরভাগই হোয়াইট চ্যাপলে খেতে আসি, একমাত্র ভর্তা ভাত দিয়ে ভাত খাওয়ার জন্য। তো যাই হোক, ওরা সবাই খেতে বসে গিয়েছে। আর এখানে বাফেট সিস্টেম, অনেক রকম খাবার আছে এখানে। তো যে যার মতো নিয়ে খেতে বসে গিয়েছে। আমি এখনো বসিনি, কেননা প্রিয়ন্তী যেহেতু ছোট, ওকে লুক আফটার করতে তো একজন লাগে। তো আমি প্রিয়ন্তীকে লুক আফটার করছি, আর ওরা সবাই খাওয়া দাওয়া করছে। তো দেখুন, এখানে শুধু স্যালাড, সস এগুলোই। আর এখানে তো সব ভর্তা আইটেম। মাশাআল্লাহ, ওরা সাইটে লিখেও রেখেছে কোনটা কোন ভর্তা, যেন কাস্টমারদের বুঝতে সুবিধা হয় আর কি। তো মাশাআল্লাহ অনেক রকম আইটেম ছিল এখানে। তো ফুচকা, তারপর এগুলো তো ফ্রাইস, বিভিন্ন রকম খাবার দেখতেই পাচ্ছেন, প্রচুর খাবার ছিল। আসলে আমরা যদি বাসায় এগুলো করতে যাই, এত রকম আইটেম করা হবে না, বাট রেস্টুরেন্টে আসলে দেখা গেছে অনেক রকম আইটেম পাওয়া যায় এবং রান্না বান্নারও ঝামেলা থাকে না। তো সব কিছু মিলিয়ে রেস্টুরেন্টেই বেটার। তো যাই হোক, আমরা রেস্টুরেন্টে এই জন্যই খেতে এসেছি, সব কিছু ভেবে যে রেস্টুরেন্টে খাই। তো আলহামদুলিল্লাহ যে এখানে হালিমও আছে, আর হালিমের জন্য সব কিছু এখানে রাখা আছে, যে যার পছন্দ মতো নিয়ে নেবে। আর দেখুন কত রকম খাবার, ছোট মাছ থেকে শুরু করে আলু ভাজি পর্যন্ত আছে, আর বাকিগুলো তো আছেই আছে। আর সবই আমাদের বাঙালি টেস্ট অনুযায়ী রান্না করা হয়েছে, বাংলাদেশি রেসিপি ফলো করে। তো এই জন্য দেখা গেছে এখানে আসলে আপনার সব রকম রেসিপি পাওয়া যায়। ইন্ডিয়ান রেসিপিগুলো আসলে ইন্ডিয়ান রেসিপিগুলোই ফলো করে থাকে ইন্ডিয়ান যে রেস্টুরেন্টগুলো আছে। তো যাই হোক, এখানে তো রাইস আইটেম, বিভিন্ন রকম আইটেম রাখা আছে। ফিশ ফ্রাই, ফিশ রান্না করা ফিশ তো আছে, ফিশ ফ্রাই, তো সব কিছু এখানে আছে। ডেজার্ট, যে ক্ষীর, আর ওরা খুব সুন্দর করে সাজিয়ে রেখেছে। দেখুন কত কিউট লাগছে দেখতে, মাশাআল্লাহ আমার কাছে তো খুবই ভালো লাগছিল। তো যাই হোক, রেস্টুরেন্টটা ওভারঅল আমার কাছে ভালোই লেগেছে। আপনারাও যারা চান, আপনারাও চাইলে এই গ্র্যান্ড রাসোতে এসে খেয়ে দেখতে পারেন আপনাদের কাছে কেমন লাগে। আমার কাছে আলহামদুলিল্লাহ ভালোই লেগেছে। তো দেখুন, তো এখানে সব খাবার এখানে সার্ভ করে রাখা আছে, সবাই সবার মতে এসে এসে খাবারগুলো নিয়ে নিচ্ছে আর কি। তো যাই হোক আলহামদুলিল্লাহ। আর এই তো আমার প্রিয়ন্তী মা, সে একটু খেলাধুলা করছে। মাশাআল্লাহ, আমার দুটো মাই দেখতে দেখতে বড় হয়ে যাচ্ছে। একদিন তারা বড় হয়ে যাবে আর আমরা বাচ্চা হয়ে যাব, তখন তারা আমাদেরকে লুক আফটার করবে। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক যদি ভাগ্যে রাখে ইনশাল্লাহ সেটা অবশ্যই একদিন হবে। আল্লাহ পাক আমার বাচ্চাদেরকে নেক হায়াত দান করুক, আমিন। আর এই তো দেখুন, ভর্তা নিয়ে আমি ভাতের প্লেট নিয়ে বসে পড়েছি। তো অবশেষে আমি খেতে বসেছি আর কি। তো যাই হোক, আমি ভর্তা খেতে খুবই পছন্দ করি, আর ভর্তার জন্যই মূলত আমি এত দূরে খেতে আসি হোয়াইট চ্যাপলে। আমার বাসা থেকে প্রায় 1-1.5 ঘন্টা ড্রাইভ করে তারপর আসতে হয় হোয়াইট চ্যাপলে। তো যাই হোক আলহামদুলিল্লাহ, তারপর যে আমি আমার পছন্দ অনুযায়ী খেতে পারছি সেটাই আলহামদুলিল্লাহ। আর এটা তো আমার বার্থডে গার্ল, আমার ছোট্ট রাজ্যের প্রিন্সেস দুইটা। তো যাই হোক আলহামদুলিল্লাহ। তো যাই হোক, সবাই খাওয়া দাওয়া করে বসে পড়ছে, সবাই সবার মতো এনজয় করছে, গল্প করছে, কথা বলছে। আর আমি তো এই ফাঁকে একটু খেতে বসেছি, খাচ্ছি আর কি। তো বাচ্চারা খুব মজা করেছে, কেননা
পুরো সাইডটাই আমরাই ছিলাম। তো বাচ্চারা অনেক এনজয় করছে, খাওয়া দাওয়া শেষ। আর এই তো এখানে সুবহানা আর আইমান চিপস খাচ্ছে। তো যাই হোক, আলহামদুলিল্লাহ আজকের দিনটা আমরা অনেক মজা করেছি, অনেক আনন্দ করেছি। তো বাচ্চারা অনেক মজা করেছে। যেহেতু ওই সুবহানার বার্থডের দিন আমরা ওইভাবে কোথাও বের হইনি, যেহেতু আইমানের স্কুল ওপেন ছিল। তো এই জন্য ভাবলাম আজকে আমরা বের হয়ে যাই সুবহানার বার্থডে উপলক্ষে। তো যাই হোক, আজকে আমরা সেলিব্রেট করছি ওর বার্থডেটা আর কি। তো যাই হোক, আলহামদুলিল্লাহ খাবারগুলো খুবই মজার ছিল। তো সবাই খাওয়া দাওয়া শেষ করে আমরা ওখান থেকে আসতে আসতে প্রায় অনেক রাত হয়ে গিয়েছিল। তো যাই হোক, আলহামদুলিল্লাহ এটা হলো তার পরের দিনের ভিডিও। তো হয়তো সুবহানার গিফট, যেটা আমি সুবহানাকে দিয়েছিলাম ওর বার্থডে উপলক্ষে, তো এটা এখন ওপেন করে ওকে দেওয়া হয়েছে। তো ও মাশাআল্লাহ অনেক এনজয় করছে মোটরটা দিয়ে। এই যে দেখুন, মাশাআল্লাহ সে খুব এনজয় করছে। আর এটা হলো সাদিমদেরকেও আসতে বলেছিলাম, যেহেতু আমি আজকে বিরিয়ানি রান্না করেছিলাম। তো বললাম আপনারাও চলে আসেন, আমরা একসাথে খাই। তো যাই হোক, আলহামদুলিল্লাহ আমার মার বার্থডেটা আলহামদুলিল্লাহ ভালোই গেল। আমাদের দিনটাও, গতকালকের দিনটাও ভালো গিয়েছে, আজকেও আলহামদুলিল্লাহ ভালোই গিয়েছে। তো যাই হোক, আর এইটাও ওর বাবা ওকে বার্থডে উপলক্ষে দিয়েছে সুবহানাকে, তাই এটা তার পরের দিনের ভিডিও। তো ওকে নিয়ে একটু বের হয়ে গিয়েছি, আমরা ঘুরতে যাচ্ছি আর কি, হাঁটার জন্যই কাছে। তো ভিডিওটি আর বর্ণনা করে এখানে বিদায় নিয়ে নিচ্ছি। সবাই আমার বাচ্চাদের জন্য দোয়া করবেন, আমাদের জন্য দোয়া করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং। আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে একটা লাইক দিয়ে রাখবেন।